আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো রক্তক্ষরণ বা রক্তস্রাবের মহাচিকিৎসা। কি? রক্তক্ষরণ বা রক্তস্রাবের মহা চিকিৎসা। রক্তক্ষরণ আপনারা জানেন, রক্তক্ষরণ হয় অর্থাৎ দেহের থেকে রক্ত বের হয়। বিভিন্ন কারণ আছে। সাধারণত কোন কোন জায়গায় বের হয়? দেহাভ্যন্তরেও কিন্তু কোনো কোনো যন্ত্রের থেকে কখনো কখনো রক্ত বের হয়, বাইরে প্রকাশ পায় না, এটা বোঝা যায় না, বুঝলেন না? আর বাইরে তো বোঝাই যায়। সাধারণত আঘাত লাগলে যদি খালটা ছিঁড়ে যায় বা মাংসটা বুগলা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, কেটে যায়, সেইসা যায়, রক্তক্ষরণ হয়, বুঝলেন না? শরীরের বিভিন্ন দাঁত দিয়ে রক্তক্ষরণ হয়। কারো কারো ওই নাক দিয়ে রক্তক্ষরণ হয়, একটা রোগ, নাক দিয়ে রক্তক্ষরণ হয়। রক্ত বমি হয় কারো কারো, মুখ দিয়ে রক্ত যায় এবং কোনো চিকিৎসা কাজ হইতেছে না, দেখা যায় এই যে মুখ দিয়ে যে রক্তক্ষরণ হয়, অর্থাৎ ওই বমি, রক্ত বমি হয়। তারপরে ওই গুজ্জদার দিয়ে হয়, এটা হইলে পাইলসের রোগী যারা, তাদের কিন্তু রক্তক্ষরণ হয় গুজ্জদার দিয়ে। আরও বিভিন্ন দাঁত দিয়ে তো হয়, আগে বলছি, বুঝলেন না? আর মেয়ে লোকের অধিক রক্তক্ষরণটা হয় বা রক্তস্রাব হয়, সেটা হলো জরায়ুর থেকে রক্ত বের হয়, বুঝলেন না? জরায়ুর থেকে প্রসাব দ্বার দিয়ে রক্তটা বের হয়, ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্নভাবে বের হতে পারে। এই রক্ত বিভিন্ন ধরনের হতে পারে। একটা আছে পানির মতো পাতলা, আর একটা আছে একটু ঘন। কোনো রক্তক্ষরণ হয়ে বাইরে আসলেই ওই আপনার ওই বাতাসের সংস্পর্শে আসলে কোনোটা তাড়াতাড়ি জমে যায়, কোনোটা জমে না, ওইভাবেই থাকে। কোনো রক্ত উজ্জ্বল টকটকা লাল, কোনোটা এত লাল না, লাল তবে এত না, কোনোটাতে কালো, এমনও কালো আছে একেবারে আলকাতরার মতো কালা এবং ঘন, এইরকমও আছে। তো যা হোক, এই সব কিছুরই অতি সুন্দর, অতি সহজে, অতি অল্প বৈশাবে, অতি বিনা পরিশ্রমে, অতি ঝুঁকি ছাড়া এই হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে এগুলা বিদরিত করা যায় অতি সহজে। তো সাধারণত এখন আপনাদের ওই হোমিওপ্যাথিকের কয়েকটা ওষুধের পরিচয় করে দিই। এই রক্তক্ষরণের অসংখ্য ওষুধের থেকে কিছু ওষুধ পরিচয় করে দিই। কি কি? অস্টিলেগো ওষুধের নাম। কি নামটা? কত সুন্দর নামা, অস্টিলেগো, দেখছেন নি নামটা? একালাইফা ইন্ডিকা। ওপিয়াম আর একটা ওষুধ, বুঝলেন না? তারপরে মিলিফোলিয়াম একেবারে ওই খুব উজ্জ্বল যে লাল রক্ত আছে না, এর জন্য বিখ্যাত এই ওষুধটা মিলিফোলিয়াম। এছাড়াও আছে কলিনসোনিয়া একটা ওষুধ, এই ঔষধ। আরও কি কি? সাধারণত কার্বোভেস, ক্যাকটাস, ইপিকাকটা হলো ওই জরায়ের থেকে যে কঠিন রক্তক্ষরণটা হয়, কোনোভাবেই যায় না, ভীষণ, এই ইপিকাক খাওয়াইতে হয়। তারপরে হলো আছে চায়না, জ্যান্থোজাইলাম, বেলেডোনা, প্ল্যাটিনা, সিকেলিকর। কি? সিকেলিকর। সাধারণত হোমিওপ্যাথিকের সরাসরি এই ওষুধগুলো ব্যবহার হয়। তবে এটা লক্ষণ কোন দাঁত দিয়ে বাইরে, রক্তটা লাল না কালো ইত্যাদি সব যাই না, সেই অনুযায়ী, এই লক্ষণ অনুযায়ী ওষুধগুলো দিতে হয়। এছাড়াও বায়োকেমিকের দুইটা ওষুধের কথা বলবো, কয়েকটা ওষুধের মধ্যে থেকে। সেটা হলো ফেরামফস আর কেলিফস। কিছু যদি না পারেন, না বুঝেন, যে কোনো রক্তক্ষরণে, কি? ফেরামফস, কেলিফস 6X, ওইটার সাইডটা 2 বেলা খাওয়ান, রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে শিওর। তো সাধারণত এই যে হোমিওপ্যাথির এতগুলো যে ওষুধ বললাম, এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী একবেলা একটা, আরেক বেলা একটা, বড় জোর 2টা ওষুধ ব্যবহার করবেন, বড় জোর 2টা ওষুধ ব্যবহার হবে লক্ষণ অনুযায়ী। বলছি না আগেই,
যে কালো না লাল না কি বুঝে বুঝে এই দুই বেলা দুইটা ওষুধের সাথে যদি বায়োকেমিকের যে বলছি না আমি, ওই ফেরাম ফস আর কেলি ফস, এটা দুইটা দুইটা সাইডটা ওই ওষুধের সাথে এই সাইডটাও দুই বেলা সাইডটা সাইডটা আটটা দুই বেলা ব্যবহার করবেন। অর্থাৎ এই এক একটার থেকে সাইডটা, তাহলে সাইড না আটটা হইল। কী কী সেগুলোর নাম? ফেরাম ফস, কেলি ফস, চারটা চারটা আটটা দুই বেলা ব্যবহার। আর ওইগুলার যে যে কোনো দুইটা ওই রক্তক্ষরণ যেমন তেমন হোক গা, যেমন তেমন হোক গা, এর সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ভালো থাকুন বন্ধুগণ।